রাষ্ট্র পরিচালনার চেয়ে মসজিদ মাদ্রাসা ভাঙতেই বেশি পছন্দ মোদির। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ভারতে চাকরির বাজার মন্দা, দেশের অর্থনীতি অন্যান্য বছরের তুলনায় নিচের দিকে পড়ন্ত। পেহেলগামের ঘটনায় পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে কূটনৈতিক দিক থেকেও বেহাল অবস্থা। যে ফিল্ম ইন্ডাস্ট্রি তাদের সবচেয়ে বড় উপার্জনের পথ ছিল, সেই ক্ষেত্রটিও মুখ থুবড়ে পড়েছে ইদানিং। অভ্যন্তরীণ দলগুলোর মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব খুব বেশি না থাকলেও মোদির উগ্রপন্থী আচরণের কারণে বিদ্রোহ বাড়ছে। দেশের চারপাশে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলো ফুঁসে উঠছে। তারা যার যার মতো করে মূল ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা চাইছে। মোদির একচেটিয়া শাসন সময়েরও পরিত্রাণ চাইছেন বর্ষিয়ান রাজনীতিকরা। এর মধ্যে সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি স্খলনের ইস্যুটি। কারণ মোদি রাষ্ট্র পরিচালনায় ও রাষ্ট্রের মধ্যে যে সমস্যাগুলো আছে তার দিকে নজর না দিয়ে মসজিদ মাদ্রাসা গুঁড়িয়ে দেবার পরিকল্পনাই শুধু করে যাচ্ছেন, আর সেগুলো ভাঙছেন। শুধু তাই তো নয়, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ক্ষুদ্র ও স্বাধীন জাতিগোষ্ঠীর মানুষদের ওপর নির্যাতনের মাত্রা দিনকে দিন বাড়িয়ে দিচ্ছেন। তাই হিন্দু ছাড়া সেখানে আর কারও যেন বসবাসের কোনো অনুমতি নেই। মোদিকে নিয়ে অনেক গবেষণা ও ব্যাখ্যা করে বিশ্লেষকরা জানাচ্ছেন, রাষ্ট্র পরিচালনার চেয়ে মসজিদ মাদ্রাসা ভাঙতেই বেশি পছন্দ মোদির। সম্প্রতি ভারত নেপাল সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকার মাদ্রাসা ও দখল হয়ে যাওয়া স্থাপনাকে কেন্দ্র করে অভিযান চালাচ্ছে উত্তরপ্রদেশ সরকার। রাজ্য সরকারের দাবি, সরকারি জমিতে তৈরি সেসব মাদ্রাসা ও ধর্মীয় স্থান সিল করে দেয়া বা ভেঙে ফেলা হচ্ছে, যাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। ওই রাজ্যের 7 জেলায় চালানো এই অভিযানের ফলে বহু মাদ্রাসায় পড়াশোনাও থমকে গেছে বলে অভিযোগ। রাজ্য সরকার নেপাল সীমান্তের 15 কিলোমিটারের মধ্যে অবস্থিত ধর্মীয় স্থান ও মাদ্রাসা পরিদর্শন করছে। সরকারের তরফে জানানো হয়েছে, 14 মে পর্যন্ত 225টা মাদ্রাসা, 30 মসজিদ, 25টি মাজার ও 6টি ঈদগাহের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ওম প্রকাশ রাজভর বিবিসিকে বলেছেন, মাদ্রাসা খুললে সেখানে শিক্ষাদান করেন, সেটাকে হোটেল বা আবাসস্থল বানিয়ে ফেলবেন না। সেখানে বিদেশিরা এসে বাস করলে আশঙ্কা তো সৃষ্টি হবেই। শিক্ষাদানের পরিবর্তে সেখানে অন্য কাজ করা হলে তার তদন্ত হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে ব্যবস্থাও নেওয়া হবে। যারা নিরপরাধ, যারা সেখানে শুধু শিক্ষকতা করছেন, তারা নির্ভয়ে কাজ করতে পারেন। উত্তরপ্রদেশ সরকার সন্দেহ করছে, যথাযথ কাগজপত্র ছাড়া যেসব মাদ্রাসা চালানো হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের বেআইনি কাজ হয়। সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী ওম প্রকাশ রাজভর বলেছেন, এই রাজ্যের 2-1টা মাদ্রাসায় জাল নোট ছাপানো হচ্ছিল, সেগুলো পুলিশের হাতে ধরাও পড়েছে। তবে মাদ্রাসা সঞ্চালনকারীদের দাবি এসব অভিযোগ ভিত্তিহীন। উত্তরপ্রদেশের শ্রাবস্তি জেলার বাঙ্গাইরের মাদ্রাসার সঞ্চালক মেরাজ আহমেদ বলেন, এই এলাকায় সংখ্যালঘু জনগোষ্ঠীর সংখ্যা মোটামুটি, তবে দারিদ্র্য খুব বেশি। মাদ্রাসায় বিনামূল্যে শিক্ষা দেওয়া হয় যাতে লোকে লেখাপড়া করতে পারে, কিন্তু সরকারের উদ্দেশ্য ভিন্ন। অন্যদিকে সমাজবাদী পার্টির অভিযোগ, শুধু রাজনৈতিক কারণে সংখ্যালঘুদের নিশানা করছে সরকার। সমাজবাদী পার্টির মুখপাত্র ফখরুল হাসান বলেন, যেখানেই বিজেপি সরকার রয়েছে সেখানেই সংখ্যালঘু এবং তাদের প্রতিষ্ঠানগুলোকে নিশানা করা হচ্ছে। এটা সংবিধানের লঙ্ঘন। সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুলেছেন। কয়েকদিন আগে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানের কাগজপত্র না থাকলে তার সমাধান অন্যভাবে হতে পারত। পাশাপাশি তিনি পাল্টা প্রশ্ন তুলে বলেছেন, যেসব মাদ্রাসা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের বৈধ কাগজ নেই বলে এখন অভিযোগ তোলা হচ্ছে, যখন সেগুলো নির্মাণ হচ্ছিল সেই সময় কর্মকর্তারা কোথায় ছিলেন? নেপালের সঙ্গে কয়েকশো কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে উত্তরপ্রদেশের। এটা উন্মুক্ত সীমান্ত বা পর্যবেক্ষণের দায়িত্ব রয়েছে সশস্ত্র সীমা বল এসএসবি এর ওপর। প্রতিদিন নেপাল ও ভারতের হাজার হাজার মানুষ এই সীমান্ত পেরিয়ে যাওয়া আসা করেন। উত্তরপ্রদেশের বাহরাইচ জেলা থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত রূপাইডিহা সীমান্ত থেকে প্রতিদিন বহু মানুষ নেপালগঞ্জে, অর্থাৎ নেপালের একটি শহর, সেখানে যাতায়াত করেন।
এখানে এসএসবির তরফে শুধু পরিচয়পত্র দেখে এবং তল্লাশির পর প্রবেশের অনুমতি দেওয়া হয়। এই এলাকায় 495টি জবরদখল করা জায়গা চিহ্নিত করা হয়েছে এবং এর মধ্যে 12টার বেশি মাদ্রাসা সিল করে দেওয়া হয়েছে। নানপাড়ার তহসিলদার অম্বিকা চৌধুরী বলেন, রাজস্ব বিভাগের দল জমির মাপ ঝোঁক করছে। সরকারি জমিতে যে সমস্ত বেআইনি নির্মাণ গড়ে উঠেছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে রাজস্ব ও সংখ্যালঘু বিভাগের দল প্রতিদিন পরিদর্শনের জন্য গ্রামে গ্রামে যাচ্ছে। বৈধ কাগজপত্র না থাকলে মাদ্রাসাগুলো সিল করে দেওয়া হচ্ছে। রূপাইডিহা থেকে 5 কিলোমিটার দূরে রয়েছে রঞ্জিত বোঝা গ্রাম। এই গ্রাম নেপাল সীমান্ত থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। সরকারের পক্ষ থেকে এই গ্রামের কাছে একটা নতুন অভ্যন্তরীণ বন্দরও তৈরি করেছে। পরিদর্শনের জন্য প্রশাসনের টিম স্থানীয় এক মাদ্রাসায় পৌঁছায়। সেই সময় জমির সংক্রান্ত কাগজপত্র ঠিকঠাক মিললেও জানা যায় ওই মাদ্রাসার স্বীকৃতি নেই। তাই সিল করার পর ওই নির্মাণের একটা অংশ ভেঙে ফেলা হয়। মাদ্রাসার সঞ্চালক মোহাম্মদ সালমান খান বলেন, 2016 সালে এই মাদ্রাসাটা চালু হয়েছিল। 2017 সাল থেকে স্বীকৃতি পাচ্ছি না। স্বীকৃতি পেতে কি করব? একেবারে তাজা খবর, গাড়িতে বিফ বা গরুর মাংস বহন করা হচ্ছে এই সন্দেহে ভারতের উত্তরপ্রদেশে 4 জন মুসলিম যুবককে নির্মমভাবে পিটিয়ে জখম করেছে সেখানকার তথাকথিত গোরক্ষক বাহিনীর লোকজন। আহত 4 জনের মধ্যে 3 জনের অবস্থায় অত্যন্ত আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে শনিবার 24 মে সকালে রাজ্যের আলিগড় জেলায়। আহত যুবকরাও ওই জেলার আটরাউলি শহরের বাসিন্দা। জেলা পুলিশ সূত্রে তাদের নাম আরবাজ আকিল, কাদিম ও মুন্না খান বলে জানানো হয়েছে। এদিকে ওই যুবকদের ওপর অকথ্য নির্যাতনের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, যাতে দেখা যাচ্ছে হামলাকারীরা তাদের জামা কাপড় খুলে নিয়ে প্রায় নগ্ন করে পেটাচ্ছে। মারধর করার সময় কাস্তে বা কাটারির মতো ধারালো অস্ত্রশস্ত্র, লাঠি সোঁটা, রড এবং ইটও ব্যবহার করা হয়েছে। আহত যুবকদের একজন আকিলের বাবা সালিম খান স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, ভিডিও দেখলেই বুঝবেন কিভাবে ওদের মারা হয়েছে। আমার সেটা বর্ণনা করার ভাষা নেই। আকিল এখন আলিগড় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে বলে জানান তিনি। হামলার ঘটনা যে ঘটেছে তার সত্যতা নিশ্চিত করা হয়েছে আলিগড় পুলিশের পক্ষ থেকেও। তবে তারা এখনও কাউকে গ্রেপ্তার করেনি। গাড়িতে যে মাংস ছিল তার নমুনা সংগ্রহ করে সেটি কিসের মাংস তা পরীক্ষা করা সহ সব অভিযোগের তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছে। গোরক্ষক বাহিনীর উৎপত্তি বছর কয়েক আগেও বিশেষত উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে এ গোরক্ষক বাহিনীগুলোর হামলা প্রায় প্রতিনিয়ত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। বিফ বহন করার অভিযোগে তাদের হাতে বহু মুসলিম পশু খামারি ও ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। এই বাহিনীগুলোতে মূলত বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের মতো বিভিন্ন হিন্দুত্ববাদী শক্তির সদস্যরাই থাকতেন। পুলিশ ও প্রশাসন এ মিলিশিয়াদের ঢালাও মদত দিত বলেও বহু ক্ষেত্রে অভিযোগ উঠেছে। তবে সম্প্রতি তাদের কার্যকলাপে কিছুটা ভাটা পড়লেও আলিগড়ের ঘটনা বুঝিয়ে দিল গোরক্ষকরা এখনও হারিয়ে যায়নি। গোরক্ষার নামে চাঁদাবাজি নাকি বাফেলো? আলিগড় জেলার সমাজবাদী পার্টি নেতা মনোজ যাদব দাবি করেন, হিন্দুদের জন্য পবিত্র গোমাতা বা গরু রক্ষার নামে এসব গুন্ডা বাহিনী যা চালাচ্ছে সেটা চাঁদাবাজি ছাড়া আর কিছুই নয়। তিনি জানান, রেজিস্টার্ড ফ্যাক্টরি থেকে বাফেলো বা মহিষের মাংস কিনে এই গরিব ব্যাপারীরা যখন ফেরেন তখন স্বঘোষিত গোরক্ষকরা তাদের রাস্তা আটকে চাঁদা আদায় করে। এর সঙ্গে ধর্মরক্ষার কোনো সম্পর্ক নেই। সবটাই ভয় দেখিয়ে টাকা তোলার কৌশল মাত্র। দিন 15 আগেও এই বাহিনীর লোকজন আরও কয়েকজন মুসলিম ব্যাপারীর গাড়ি আটকে টাকা দাবি করেছিল। পরে সেই গাড়ির মাংস পরীক্ষা করে কোনো বিফ পাওয়া যায়নি। প্রসঙ্গত, উত্তরপ্রদেশে গরু কাটা ও মাংস বিক্রি করা বেআইনি হলেও মহিষ বা বাফেলোর মাংস বৈধভাবে কেনাবেচা করা যায়। রাজ্য জুড়ে বহু মিট প্রসেসিং কারখানাই মহিষের মাংস দিয়ে ব্যবসা চালায়। ভারতের সুপরিচিত ফ্যাক্ট চেকার ও অল্ট নিউজ সাইটের অন্যতম প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবায়েরও দাবি করেন, আলিগড়ের যে কারখানা থেকে মাংস কিনে ওই যুবকরা ফিরছিল সেটি মহিষের মাংস বিক্রির জন্যই সরকারি লাইসেন্স প্রাপ্ত। এক্স হ্যান্ডেলে আল আম্মার ফ্রোজেন ফুডসের সনদ এবং ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটির দেয়া সার্টিফিকেট পোস্ট করে মোহাম্মদ জুবায়ের জানান, এই কারখানাটির বিফ বা গরুর মাংস বিক্রি করার রেকর্ড নেই। এটি সরকারের অনুমতিতেই শুধু মহিষের মাংস বেঁচে থাকে।
শনিবার সকালে ওই কারখানা থেকে বেরোনো আকিলদের পিকআপ ট্রাকের গেট পাসটিও তিনি পোস্ট করেন, যাতে পরিষ্কার বাফেলো বোন ইন মিট অর্থাৎ মহিষের মাংস আর হাড় লেখা আছে। তাতে সই আছে গণপিটুনিতে আহত 4 যুবকের অন্যতম কাদিমের। ভারতের এমন জঘন্য ও অমানবিক এবং অন্য ধর্মমতের প্রতি পশুসুলভ আচরণের তীব্র নিন্দা জ্ঞাপন করছে আন্তর্জাতিক মহল। তারা চায় এমনভাবে চলতে থাকলে এর চরম প্রায়শ্চিত্ত পাবার অপেক্ষায় যেন থাকে মোদী সরকার। দর্শক, আজ এ পর্যন্তই। শুভ কামনা। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।